হাতে নিয়ে নিচ্ছি মাটন কোলাপুরি, ভালো করে একটু সাজিয়ে নিয়ে এটাকে আগেও। সবংয়ের হাট বাজারটা দেখতে আসলাম, দেখতে পাটের দুপাশে না, পাটের দুপাশে কাটতে হয়েছে। আচ্ছা, মাদুর অনেক দেখুন স্টক জমা রাখা আছে। 39 টাকা এরকম সাইজের মাছ আমার মনে হয় কাঁচা কিনতে গেলে এর থেকে বেশি দাম পড়বে। প্রথমবার আসলাম বালিচক স্টেশনে, খড়গপুর থেকে 2-3টে স্টেশন আগেই 2 ঘন্টা জার্নি করে, মানে হাওড়া থেকে 2 ঘন্টা জার্নি করে চলে আসলাম বালিচক স্টেশনে। যাবো এখন সবংয়ে। তো সবংয়ে যাওয়ার জন্য বাইরে দেখি কোন গাড়ি পাওয়া যায়, গাড়ি করে যাবো সবং। বালিচক স্টেশন থেকে জাস্ট আধা ঘন্টা ডিস্টেন্স জার্নি করেই চলে আসলাম সবংয়ে। আর সবং থানার অন্তর্গত একটা তেমাথানি জায়গা আছে, বেশ জনপদ, ভালো জায়গা দেখে লাগছে। আর যে রাস্তাটা দিয়ে আসলাম সেই রাস্তাটা গেলে পরে সোজা যাচ্ছে দীঘাতে। আর সেই তেমাথানিতে এসে বেশ এদিক ওদিক খুঁজে পেয়ে গেলাম এখানে একটা জবরদস্ত রেস্টুরেন্ট, তার নাম জিভা ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে এসে জানতে পারলাম এটা নিয়ে নিউলি ওপেন্ড হয়েছে। তো সুতরাং এই জিভা ফ্যামিলি রেস্টুরেন্টে গিয়ে দেখবো কী কী খাবার দাবার পাওয়া যায়। সকাল সকালই এসেছি, সারাদিনই থাকার ইচ্ছা আছে সবংয়ে, আর সেখানে দেখবো সকালে কি খাবার পাওয়া যায়। যাওয়া যাক। রেস্টুরেন্ট প্রেমিসিসে এসে দেখতে পাচ্ছি সুন্দরভাবে গার্ডেন করা আছে, এখানে গোলাপের অনেকগুলো চারা বা টব আছে, আর তার সঙ্গে এপাশে অনেকটাই বসার ব্যবস্থা আছে, মানে একসঙ্গে এই গার্ডেনে বসে অনেকে মিলে খাওয়া দাওয়া করতে পারবে, সময় কাটাতে পারবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো জিভা ফ্যামিলি রেস্টুরেন্টে এসে। তরফ থেকে আপনার জন্য ছোট্ট একটা গিফট, আমাদের তরফ থেকে একটা কাপ আপনাকে দিলাম। বাহ, কি সুন্দর লেখা আছে জিভা ফ্যামিলি রেস্টুরেন্ট, সঙ্গে ফোন নম্বর এখানে দেওয়া আছে, আর সুন্দরভাবে দেখতে পাচ্ছি কি কি খাবার পাওয়া যাচ্ছে, তার কিছু ছবি আর সব কিছু দেওয়া আছে। তেমাথানি জিভা ফ্যামিলি রেস্টুরেন্টটা দেখলাম, সত্যি যেরকম সাজানো গোছানো, এইরকম ফ্যামিলি রেস্টুরেন্ট বা এরকম রেস্টুরেন্ট আমি পশ্চিম মেদিনীপুর জেলা খুব একটা দেখতেই পাই না। এক খড়গপুরে দেখেছি, মেদিনীপুরে দেখেছি, আর লাস্ট আমি কোলাঘাটে দেখতে পেয়েছি। এরকমভাবে এত সুন্দর এত ডেকোরেটেড রেস্টুরেন্ট আমার নজরে পড়েনি। আর দ্বিতীয় কথা, যে দাম, দাম শুনে আমার মাথায় হাত, ভাবলেও অবাক হয়ে যাবেন। এখানে ব্রেকফাস্টে এসে দেখতে পাচ্ছি মেনু কার্ডে লেখা আছে সাদা ধোসা মাত্র 19 টাকা, আর মশলা ধোসা মাত্র 39 টাকা। 39 টাকায় এরকম দেখুন, আমি অর্ডার দিয়েছিলাম মশলা ধোসা 39 টাকা। আমি বারবার বলছি তার কারণ এই দামে অ্যাটলিস্ট আমাদের ওদিকে কোথাও পাওয়া যায় না মশলা ধোসা। ছোলে ভাটুরের 2 পিসের দাম 29 টাকা, মানে এক একটার দাম 15 টাকারও কম, যেখানে এত বড় পরিমাণ না আমার মুখ ঢেকে যাবে এরকম সাইজের এক একটা ভাটুরে আছে। আর সঙ্গে আছে দেখুন এক বাটি ছোলে, আর সঙ্গে স্যালাড, আর সঙ্গে গ্রিন চাটনি। ভাবা যায় এই রকম প্রাইস, মানে জলের দরে ফলের রস, স্ট্রিট ফুডের থেকেও সস্তায় পাওয়া যাচ্ছে কিন্তু জিভা ফ্যামিলি রেস্টুরেন্টে। তো শুরু করছি প্রথমে ধোসা দিয়ে। আমরা একটু ছবি তোলা চক্করে একটু ধোসাটাকে ঠান্ডা করে ফেললাম। ধোসা কিন্তু বেশ পাতলাই আছে, আর তবে ক্রাঞ্চি ব্যাপারটা চলে গেছে, কারণ অনেকক্ষণ ধরে আমরা ভিডিও করছিলাম বলে। আর দেখতে পাচ্ছি এখানে যা যা থাকে সাধারণত সাম্বারের মধ্যে সবই আছে। কারি পাতার তো মাস্ট, সাম্বারটা কিন্তু বেশ খেতে, একদম টকের মাত্রা যেরকম হওয়ার কথা, বেশ সুপার খেতে। আর সবজি দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু জব্বর। এই জন্য কিন্তু সাউথ ইন্ডিয়ান খাবারগুলো কিন্তু এখন পুরো দেশ জুড়ে রমরমিয়ে চলছে অন্য অন্য খাবারের তুলনায়। ব্রেকফাস্ট হিসেবে পারফেক্ট। এবার দেখি মশলা দিয়ে, দেখুন মশলা ভিতরে আলু, ধনেপাতা, কারি পাতা, কড়াইশুঁটি দিয়ে আরও অনেক কিছু দিয়ে মশলা দিয়ে একটা আলু স্টাফিং দেওয়া আছে, যেরকম থাকে আর কি। আলু স্টাফিংটা বেশ, সাম্বার দিয়ে ভালো লাগছে। সঙ্গে চাটনিটা দেখি, চাটনিটা একদম কিলিং এলিমেন্ট, ফাটাফাটি বানিয়েছে। নারকেল সর্ষে দিয়ে আর একটুখানি ঝাঁঝালো কিছু দেওয়া আছে, ব্যাপক। ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো। এবার ছোলে ভাটোরে, ছোলে ভাটোরেতে ছোলেটা পরিমাণ দেখুন, দেখুন বেশ ঘন কাবলি ছোলা দিয়ে, উপরে ধনে পাতা দেওয়া আছে। আগে ছোলেটাই ট্রাই করি। মারাত্মক খেতে, তো মনে হচ্ছে যেন পাঞ্জাব থেকে চলে এসেছে, এরকম দুর্দান্ত খেতে ছোলে ভাটুরোটা, মানে ছোলেটা। এবার ভাটুরো দিয়ে দেখি, বেশ ফ্লাপি। এবার ছোলে দিয়ে তার সঙ্গে একটু পেঁয়াজ কুচি, একটা জব্বর বাইট দিতে হবে। ব্যাপক খেতে ছোলে ভাটুরে। জিভা ফ্যামিলি রেস্টুরেন্টে কিন্তু এখানে আইবুড়ো ভাত, জন্মদিন সব রকম ব্যবস্থা। আর এখানে এসে দেখতে পাচ্ছি দুই রমণীর আজকে আইবুড়ো ভাত হচ্ছে, আর টোটাল সহযোগীরা যারা থাকে, যারা সহকর্মী বা সব একসাথে পড়াশোনা করা হয় নাকি, সবাই মিলে একসঙ্গে ওনাদেরকে আইবুড়ো ভাত দিচ্ছে, দেখেও ভালো লাগছে ব্যাপারটা রেস্টুরেন্টের তরফ থেকে।
একটু রেস্ট নেই, বসে বললাম দুপুরে খাবার নিয়ে। দুপুরে খাবারের দাম শুনে তো আরও অবাক, অবাক না হতবাক। সেটা হচ্ছে ভেজ থালি এখানে 69 টাকায় পাওয়া যাচ্ছে। তার মধ্যে পরিমাণ বা কী কী আছে শুনলে অবাক হয়ে যাবেন। মাছের থালি এখানে 89 টাকায়, আর চিকেন থালি 119 টাকায়। ভাবাই যায় না। কী কী আছে একটু দেখিয়ে নিই আগে। বাসমতি চালের ভাত, ঝুরঝুরে আলু ভাজা, শসা, টমেটো, পেঁয়াজ, লঙ্কা, লেবু, মুগের ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি আর সাথে পাঁপড়। এই যে যা যা দেখতে পাচ্ছেন ভেজ আইটেমগুলো সবকটা কিন্তু ভেজ থালিতে থাকে। আর মাছের থালি হলে পরে দুটো মাছের মধ্যে যে কোনো একটা মাছ দিয়ে আপনি নিতে পারেন। দাম পড়বে আপনার কাছে 89 টাকা। স্পেশালি যদি আপনি কোনো পার্টিকুলার কোনো মাছ নেন, দাম পড়বে 39 টাকা। 39 টাকা এরকম সাইজের মাছ আমার মনে হয় কাঁচা কিনতে গেলে এর থেকে বেশি দাম পড়বে। চিকেন থালি যদি নেওয়া হয় তাহলে সেই চিকেন থালিতে মাছের পরিবর্তে চিকেন চলে আসবে 2 পিস, আর 2 পিস চিকেন দিয়ে এই ভেজ থালিটার দাম পড়বে এখানে 119 টাকা। 119 টাকায় দুর্দান্ত চিকেন থালি। মাছের থালি 89 টাকা, চিকেন থালি 119 টাকা। এবার চলে আসি, যদি কেউ আলাকাটে চিকেনটা নেন 4 পিস, তাহলে এর দামই পড়বে 119 টাকা আলাদা হবে। শুরু করছি প্রথমে মুগ ডাল দিয়ে। মুগ ডাল দিয়ে মাখিয়ে নিই। মুগ ডালের মতোই সাথে আছে ঝুরঝুরে আলু ভাজা, যার মধ্যে একটা হচ্ছে কারি পাতা, বাদাম, সঙ্গে মেশিনে কাটা আলু ভাজা। আলু ভাজাটা ফাটাফাটি। এবার একটু লেবু চিপে নিচ্ছি। আলু পোস্ত মাখা মাখা করে বানানো, ডাল ভাতের সাথে কিন্তু বেশ যাবে। ডাল ভাত আলু ভাজা এগুলো বাঙালিদের একদম কমফোর্ট জোন, বেশ খেতে। আলু পোস্ত দিয়ে, ডাল দিয়ে, ভালো কোয়ালিটির পোস্ত, স্বাদযুক্ত আলু পোস্ত। এবার হচ্ছে শুক্তো, কিন্তু শুক্তোটা আগে খেতে হয়, মার্জনীয়, ঠিক খেয়াল করে নিন। আর একটা কথা বলি, এটা কিন্তু মেদিনীপুরের শুক্তো, মানে এটা কিন্তু মোটেও দুধ শুক্তো নয়। সমস্ত রকমের সিজনাল সবজিগুলো দিয়ে বানানো। পেঁপে, কাঁচকলা তো থাকে, সজনে ডাঁটা আছে, করলা তো থাকবেই। শুক্তো দুধ শুক্তো না হওয়ার জন্য এর তিতকুটে ভাবতে অবশ্যই আছে, করলার তিতকুটে। কিন্তু বিভিন্ন ধরনের সবজি থাকার জন্য যেরকম উপাদেয়, খাওয়ার জন্য ভালো আর শরীরের জন্য ভালো। এবার হচ্ছে কাতলা মাছ। কাতলা মাছের কারি দেখুন, পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে জব্বর করে বানিয়েছে, বোঝা যাচ্ছে। কাতলা মাছের কারি আর সঙ্গে কাতলা মাছের গ্রেভি, এর তেল চপচপে, পুরো কালিয়া টাইপের বানানো। কাতলা মাছের কারি দিয়ে মাখিয়ে নিচ্ছি। দেখে তো মনে হচ্ছে স্পাইসি, খুব স্পাইসি তা না, হালকা স্পাইসি, সঙ্গে টমেটো পেঁয়াজ দিয়ে পুরো কষা, মানে কালিয়া টাইপের। গ্রেভিটা কিন্তু রিয়েলি ফাটাফাটি। মাছটা ভেঙেছি দেখুন, একদম সাদা ফ্রেশ মাছ। জব্বর খেতে। 39 টাকায় এরকম সাইজের মাছ, সঙ্গে দুর্দান্ত স্বাদের মাছ, ভাবাই যায় না। এবার হচ্ছে চিকেন কষা। এখন 2 পিস চিকেন কষা দিচ্ছে এখানে থালিতে, আর সেখানে বেশ লাল লাল কষা চিকেন কষা। যদিও মাছের থালির সাথে চিকেন থালির কোনো রিলেশন নেই, এটাকে আলাদা কাটে আপনি যারা নিতে পারেন। আমরা বললাম 2 পিসই চিকেন দিন, 2 পিসের দাম হিসেবে আমরা আলাদাভাবে দেবো। তো বললো ঠিক আছে, কারণ যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। চিকেনের পিসগুলো দেখুন মোটামুটি মাঝারি সাইজের, খুব বড় সেটা বলবো না, কিন্তু 119 টাকায় 2 পিস চিকেন দিয়ে এত ধরনের সবজি দিয়ে রাইস দেওয়াটা, বাসমতি চাল দেওয়াটা সত্যিই কঠিন ব্যাপার। এসি রেস্টুরেন্ট সেখানে। স্বাদের লেভেল ফাটাফাটি। গ্রেভিটা তো সেই হয়েছে, জব্বর বানানো। টমেটো, পেঁয়াজ, ধনেপাতা দিয়ে কষিয়ে বানানো, পারফেক্ট, একদম ফাটাফাটি খেতে, জব্বর খেতে চিকেন কষা। জব্বর খেলাম। এবার হচ্ছে লাস্ট পাতে চাটনি, পাঁপড়, টমেটোর চাটনি, সাথে আছে পাঁপড়। চাটনি একদম পারফেক্ট। তো স্যারের খাওয়ার পরে আমি নিয়ে নিয়েছি মাটন বিরিয়ানি। এখানে মাটন বিরিয়ানি, মাটনের সাইজটা দেখাই। এই বিরিয়ানিটা ডিম আলু দিয়ে, এই বিরিয়ানিটার দাম হচ্ছে 199। এই মাটন বিরিয়ানিটার দাম 99 শুধু স্টুডেন্টদের জন্য বিরিয়ানি। তো ওটাও আরেকটুখানি যদি রাইসটা বাড়িয়ে দিয়ে ডিমটা দিয়ে দেয়, তাহলে ওইটার দাম হয়ে যায় 129। তো সেটা তো তোমরা খাবে। এখানে আমি নিয়ে নিচ্ছি এখন মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানির রাইসটা দেখি, বেশ জুসি আছে রাইসটা। ব্যারাকপুরের বিরিয়ানি খাচ্ছি মনে হচ্ছে। দারুণ দারুণ, এতটাই ভালো লাগছে, এতটাই ভালো লাগছে, সত্যি খুবই দারুণ খেতে। আপনিও খেয়ে দেখবেন ক্যামেরার পরে। দারুণ খেতে। তো এখানে আলুটা দেখি, পুরো সফট আলু। টেস্টটা কীরকম হয় দেখি। বাহ, ভালো খেতে। এবারে যেটা আসল সেটা হলো মাটন, এরকম জুসি মাটন। খেয়ে দেখি কীরকম হবে। হ্যাঁ, জাস্ট মাটনের টেক্সচারটা দেখুন,
টেক্সচারটাই তো দুর্দান্ত, দেখলেই খেতে ইচ্ছা করবে। তো এরকম মাটন বিরিয়ানি খেতে হলে জিভা রেস্টুরেন্টে আসতেই হবে। আমি খাচ্ছি, আপনারাও খাবেন এসে। সবং জনপথের মধ্যে দিয়ে যাচ্ছি। বাংলার প্রতিটা শহর যেরকম দেখতে পাই ঠিক সেরকমই লাগছে, বেশ সুন্দর। জিভা ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে চলে আসলাম আবার সবংয়ের একদম গ্রামে, মাদুর গ্রামে। আর সবংয়ে আসবো আর মাদুর গ্রামে আসবো না তা কি করে হয়? আর এখানে প্রচুর ঘরে ঘরে, মানে সবংয়ের ঘরে ঘরে কিন্তু মাদুর তৈরি হয়। আর এই দেখুন বাচ্চাগুলো খুব খেলছে, পিছনটাও দেখুন, এনভায়রনমেন্টটাও দুর্দান্ত। আর সেখানে একটা মাদুর সেন্টারে এসে সেখান থেকে দুটো মাদুর নেবো, আর কীভাবে তৈরি হয় সবই দেখবো। সবংয়ে আসবো আর মাদুর গ্রামে আসবো না তা তো হয় না। আর এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে ঘরে একদম মাদুর বানানো হচ্ছে এরকমভাবে। প্রথমে দড়ি দিয়ে ব্যবস্থা করে নেওয়া হচ্ছে। দড়িতে কি করে নিয়েছেন এটাকে? এটা সুদলি সুতলি, সুতলি দিয়ে কি করেছেন? আচ্ছা, এটা পাটের দুপাশে না? পাটের দুপাশে কাটতে হয়েছে। আচ্ছা আচ্ছা, পাট কাটিয়ে তারপরে আবার মানে আবারকে মানে ইয়ে করতে দিচ্ছে, বলো। আচ্ছা আচ্ছা, গইয়া হ্যাঁ, পাক দিয়ে আবার জাঁতায় গইয়া আবার বানাতে হচ্ছে। আর এইটা যেটা দিচ্ছেন এগুলোকে কি বলছেন? এগুলোকে মাদুর কাঠি। মাদুর কাঠি, তাই তো? আর এটাকে আরেকটা কি নাম বললেন যেন? খাঁচি। খাঁচি, মাদুর কাঠি। এগুলো চলিত ভাষায় বলে খাঁচি নাকি? খাঁচি। বাহ, কি সুন্দর ভাবে আবার একটা একটা গাছ হবে, আচ্ছা, শুরু তাকে ছুরি দিয়ে ফেলনাইতে হবে। ওরে বাবা, অনেকটাই কাজ। কেটে নিয়ে এসে খাঁচি মাথা টুকে ফেলাতে হবে, দিয়ে আবার তাকে আবার ছুরি দিয়ে আবার ওগাকে আবার ছোট ছোট করে আবার ছুরি দিয়ে এক দুবার করে আবার রোদে দিতে হবে। একটা মাদুর বানাতে কতদিন সময় লাগে? একটা মাদুর, একটা মাদুর দুজন গুনলে একদিন সময় লাগবে। একদিন হয়ে যাবে? মানে দুজন লাগবে, তাই তো? দুজন লাগবে। বাপরে, অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, বসে থাকতে হবে, না বসলে হবে না। ঠিক। আর একটা মাদুর দেখুন অলরেডি, যেটা গতকালকে তৈরি হয়ে গেছে, শুধু সাইড গুলো কাটা বাকি আছে, তাহলে কিন্তু মাদুরটা কমপ্লিট। আর এটা কিন্তু পুরোপুরি হাতে বানানো মাদুর। যদিও এখানে মেশিনে বানানো মাদুরও পাওয়া যাচ্ছে বা তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গাতে মেশিনও চলে এসছে, কিন্তু হাতে বানানো মাদুরের মাধুর্যতা এবং তাতে শুয়ে বসে তার আরামও আলাদা। মাদুর গ্রাম থেকে আমরা দুটো মাদুর তো নিলাম। এবার মাদুরগুলো যদি মেশিনে বানানো মাদুর, হাতে বানানো মাদুর নয়, কিন্তু হাতে বানানো মাদুরের মাধুর্যতা যদি আরো বেশি ভালো লাগে, তো এটা দেখে বেশ ভালো লাগছে। এটা মধুরহাট নাকি? এবার চলে আসলাম সেই একদম পুরো সবংয়ে। আর সবংয়ের হাট বাজারটা দেখতে আসলাম। দেখুন হাট বাজারটা কিন্তু বেশ বড়সড়। আর এখানে অলরেডি মাদুর অনেক দেখুন স্টক জমা রাখা আছে। আর এখানে মেনলি মঙ্গলবার দিন ভোর থেকে, মানে 4টে থেকে দুপুর 12টা 1টা অবধি হাট বাজারটা পাওয়া যায়। এখানে মাদুরে কেনা বেচা হয়, যদিও সোমবার দিন বিকেলবেলা থেকেও নাকি শুনেছি পাওয়া যায়, কিন্তু মেন মঙ্গলবার দিন করে সপ্তাহে একদিন করে জোরদার মাদুর পাওয়া যায়। তো দেবজিৎ হলো বিরিয়ানি, তার আগে আমি ভাত তো জবরদস্ত খেয়েছিলাম। এবার একটু ঘুরে নিলাম, ঘুরে টুরে এসেই নিয়ে নিলাম জবরদস্ত দুটো এখানকার স্পেশাল সিগনেচার আইটেম, যেটা বলে এখানে হিউজ সেল চলছে। সেটা হচ্ছে ক্যাশিউ অনিয়ন রাইস। দেখুন কাজু দেওয়া আছে, পেঁয়াজ আছে, আর সঙ্গে রাইসটা বানিয়েছে বাসমতি চাল দিয়ে। এটা বললে এখানকার হাই সেলিং আইটেম, যার দাম মাত্র 129 টাকা। 129 টাকা এতটা পরিমাণে রাইস, তার সঙ্গে মানে ফ্রাইড রাইস টাইপের বলতে পারেন। সেখানে কাজুর পোর্শনটা অনেক। সঙ্গে আছে এই রেস্টুরেন্টের স্পেশাল আইটেম, সেটা হচ্ছে কোলাপুরি মাটন। কোলাপুরি মাটন যেখানে এক প্লেটে 4 পিস, এরকম দেখুন 50-60 গ্রাম ওজনের মাটন থাকছে। কালারটা একদম গোলবাড়ি কষা মাংসের মতো বানানো হয়েছে। আর এটা মহারাষ্ট্রের কোলাপুর যে জেলা আছে, সেই জেলার স্পেশাল মাটন, আর সেটা এখানে পাওয়া যাচ্ছে। আর এই দুটো কম্বো মিলিয়ে জবরদস্ত এখানে চলছে। আর এর প্রাইস বললো 269। তো প্রথমেই নিয়ে এলাম ক্যাশিউ অনিয়ন রাইস। সেখানে পেঁয়াজের বেরেস্তা বানানো আছে। দেখুন বেরেস্তা কী হারে বানিয়েছে। আর সঙ্গে কাজুর পোর্শনও অনেকটা আছে। সবুজগুলো দেখতে পাচ্ছি, এখানে কারি পাতা দেওয়া আছে। সাথে নিয়ে নিচ্ছি মাটন কোলাপুরি। ভালো করে একটু সাজিয়ে নিয়ে এটাকে আগে, ওফ কি কালার, ফাটাফাটি। তো প্রথমে আমি খুব ইন্টারেস্টেড ক্যাশিউ অনিয়ন রাইসটা, যেখানে দেখুন পেঁয়াজের বেরেস্তা অনেকটা আছে, আর সঙ্গে কাজু আছে প্রচুর পরিমাণে। ঘিয়ের এসেন্স সবসময় জিভে আগে লাগে, তাই ঘি পেলাম, সঙ্গে বেরেস্তার যা ফ্লেভার, আর মুখে পড়ছে কাজু। শুধু এই রাইসটা খাওয়া যেতে পারে, মানে এতটাই সুস্বাদু, এতটাই ভালো খেতে। সঙ্গে জিরা দিয়ে সম্বার দিয়েছে, বেশ একটা ইউনিক আর ফাটাফাটি খেতে। এবার এর সাথে কোলাবাড়ি মটন দেখি, সাউথ ইন্ডিয়ান ডিশ, যার জন্য এখানে কারি পাতার ব্যবহারও আছে। A+ বললে কম বলা হবে। আমার খাওয়া সেরা ডিশের মধ্যে এটা একটা। এই গ্রেভিটা এতটাই টেস্টফুল, এতটাই দুর্দান্ত। রাইসের সাথে যখন আমি মাখিয়ে নিলাম,
কেন বুঝতে পারছি যে সবাই এই রেস্টুরেন্টে এসে এটা যারা একবার খেয়েছে বারবার রিপিট এসে শুধু খাচ্ছে, কারণ একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে, এতটা সুস্বাদু খেতে। ফাটাফাটি এই কনসেপ্টটাকে মানে স্যালুট। কোলাপুরের সত্যি এরকম কষা খায় ভেবেই অবাক হচ্ছি, ভালো লাগছে। মাটনটা দেখুন, মাটনের সাইজ কিন্তু দুর্দান্ত। এরকম কোয়ালিটি মাটন 4 পিস দিচ্ছে এক প্লেটে, কোয়ালিটি ফাটাফাটি। আর আমি এর থেকেও বেশি ফিদা হয়ে যাচ্ছি মাটনের থেকেও। মাটন তো ভালোই, এই গ্রেভিটার সঙ্গে রাইসটা দিয়ে যা বানিয়েছে তা ফাটাফাটি। এটা কিন্তু চিকেন দিয়েও এখানে পাওয়া যায়। সেরা সেরা মাটন আমি আজকে খেলাম। যারা পশ্চিম মেদিনীপুর জেলায়, পূর্ব মেদিনীপুর, হুগলির মানুষ, খড়গপুর, মেদিনীপুর, দেবরা, বালিচক হয়ে যারা দীঘা যাচ্ছেন, যদি আপনারা এই বালিচক হয়ে যদি যান, তাহলে বালিচক থেকে মাত্র 15 কিলোমিটার দূরে, দেবরা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে এই জিবা ফ্যামিলি রেস্টুরেন্টটা গুগলে সার্চ মেরে দেখে নিন। সরাসরি আসুন, দুপুরে বিকালে যখন মনে হবে এটা খেয়ে যান। একবার খেলে আপনাকে বারবার এখানে খাওয়ার জন্য আসতে হবে, এতটাই ভালো খেতে। মাদুর শিল্পের গ্রাম, তারপরে সবং, সেখান থেকে ঘুরে এসে রেস্টুরেন্টে বসে বললাম সন্ধ্যাবেলা স্ন্যাক্স বা যে স্ন্যাক্সগুলো জিবা ফ্যামিলি রেস্টুরেন্টে জবরদস্ত চলে সেগুলো নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। স্পেশালি এখানে শুরু থেকে বলছি, এখানে দাম কিন্তু খুবই পকেট ফ্রেন্ডলি, চিপেস্ট এসি দুর্দান্ত রেস্টুরেন্টের মধ্যে হওয়া সত্ত্বেও বেশ কিছু আপনাদের সামনে ইনফরমেশন তুলে ধরার স্বার্থে নিয়ে নিয়েছি কী কী পাওয়া যাচ্ছে বা আমার সামনে যেগুলো আছে সেগুলো পরিচয় করিয়ে দিই। লাচ্ছা এগরোল, রাজস্থানি পনির পকোড়া, ক্রিসপি চিলি চিকেন মাত্র 119 টাকা, রেশমি চিকেন, প্যান ফ্রাইড মোমো, মশলা কুলচা, পনির বাটার মশলা, চিকেন পিৎজা। মাল্টি কুইজিন রেস্টুরেন্ট মানে এরকমই হওয়া চাই, মানে যেখানে সব ধরনের সেকশন এক জায়গাতেই আছে। সেখানে পিৎজাও আছে, ভাবা যায়। আর সেখানে দেখতে পাচ্ছি পিৎজার কালার টেক্সচার দুর্দান্ত, বেসটাও কিন্তু একদম পারফেক্ট। আর উপরে আর অরিগানো আর চিলি ফ্লেক্স দুটোই আলাদাভাবে দিয়ে দিয়েছে, পছন্দসই সকলে নিয়ে নিতে পারেন। এবার পিৎজার মধ্যে চিজের মাত্রা দেখি কেমন দিয়েছে। ও মাই গড, দেখুন চিজ দেখুন, বেশ কিছুক্ষণ আগে দিয়েছে, তা সত্ত্বেও দেখুন চিজিময় হয়ে আছে, দুর্দান্ত চিজ আছে, টেক্সচার জবরদস্ত লাগছে। আর দেখুন মানে বিভিন্ন ধরনের যা যা থাকা দরকার, চিকেন কিউব থেকে শুরু করে সবই আছে, ফাটাফাটি। রিয়ালি দুর্দান্ত পিৎজা। এখানে বিভিন্ন ধরনের মকটেল আছে, আমি তার জন্য নিয়ে নিয়েছি 2 রকম, মানে একটা নিয়েছি ভার্জিন মহিতো আর ব্লু লেগুন। তো ভার্জিন মহিতোটা একটু দেখা যাক। পারফেক্ট, মানে পুদিনা পাতা লেবু দিয়ে যা বানিয়েছে ফাটাফাটি। পনিরের পকোড়া আমি প্রথমবার খাবো, সেটা রাজস্থানি বলো পনির পকোড়া, দেখি টেস্ট কীরকম আছে। এখানে কিন্তু বিভিন্ন রাজ্যের খাবারগুলো পাচ্ছি। সবঙ্গের তেমাথানিতে এসে যে এত সুন্দর বিভিন্ন ভ্যারাইটিস খাবার পাবো ভাবতেই পারিনি। এখানে রাজস্থানের পনির পকোড়া পাওয়া আছে। দুপুরে খেয়েছি যে কোলাপুরি মাটন, যা মন প্রাণকে একদম পুরো চাঙ্গা করে দিয়েছে। মশলাটা এতটাই ফ্যান্টাস্টিক, এতটাই ভালো, ভেতরে একদম সফট পনির, ফাটাফাটি খেতে। তো এবার নিলাম এখানে প্যান ফ্রাইড মোমো, যদিও এখানে স্ট্রিম মোমো বা ফ্রাইড মোমো পাওয়া যায়, আর এখানে বললো যে প্যান ফ্রাইড মোমো নাকি দুর্দান্ত হয়, দেখা যাক। মোমোর সাইজগুলো কিন্তু স্ট্যান্ডার্ড, এটা কিন্তু এখানেই তৈরি হয়, শেফরা কিন্তু খুব এক্সপার্ট। প্যান ফ্রাইডটা কিন্তু ফাটাফাটি হয়েছে, পুর আছে সেটা কিন্তু বেশ ভালো। এটা কিন্তু বেশ দুর্দান্ত খেতে, আর একটা স্মোকি ফ্লেভারও আছে, খেতে কিন্তু দুর্দান্ত লাগছে। তোমাদের সার্ভিস আর ফুডিং দুর্দান্ত লাগলো। খাবারের মান যেরকম যে কোনো শহরে যেরকম খাবার পাওয়া যায় ঠিক সেরকমই সবংয়ের তেমাথানিতে এসে জিবা রেস্টুরেন্টে যা পেলাম সত্যি অভাবনীয়। আর প্রত্যেকের সার্ভিস এবং খাবার দাবার সত্যি খুব ভালো লাগলো। আমি সহজে করে টিপস দেওয়ার অভ্যাস নেই, কিন্তু তোমাদেরকে রইলো কিছু টিপস রইলো, নিজেরা একটুখানি ভাগবাটোয়ারা করে নিও। কিন্তু সত্যি ফাটাফাটি একটা এনজয় করলাম। শুধু এতটুকুই বলবো, যারা পশ্চিম মেদিনীপুরে থাকেন বা পশ্চিম মেদিনীপুরে যাতায়াত করেন, বালিচক বা দেবরা থেকে যারা দীঘার দিকে যাবেন, সরাসরি পেয়ে যাবেন এই সবংয়ের তেমাথানি। আর সেখানেই কিন্তু আছে বেশ বড় এবং জবরদস্ত রেস্টুরেন্ট, জিবা ফ্যামিলি রেস্টুরেন্ট। আসুন, জমি এনজয় করুন, সকাল দুপুর রাত্রি যখন আপনার পছন্দের খাবার নিয়ে বসে পড়ুন। আর সঙ্গে কিন্তু ইনাদের ডেলিভারি সিস্টেম আছে, 25 কিলোমিটার অবধি ইনারা ডেলিভারি করে থাকে খাবার। তো সুতরাং যদি আসতে নাও পারেন, ডেসক্রিপশানে এবং স্ক্রিনে থাকা নাম্বারে সরাসরি কল করে ডেলিভারি নিয়ে খাবারটা টেস্ট করে দেখুন, ভালো লাগলে আবার কন্টিনিউ চলবে। বাই বাই, নেক্সট দিন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।